কুমিল্লা সান্দিনার বাস স্ট্যান্ড আইয়া নামলাম। আমার আজকের মিশন হইল কুমিল্লার খাদি শিল্পটারে অর্থাৎ খাদি কাপড়ের ইতিহাসটারে আপনারা সামনে উপস্থাপন করাম। এই কারণে আমি আগে ওই ছোট ভাই এফি অনিকের লগে কথা কইয়া রাখছি। এফি অনিকের জিগাইলাম, ভাই সান্দিনায় যে খাদি কাপড় বুনে তাঁতি তারার কাছে আমারে লয়ে যেতে পারবানি? অনিকে কইলে অবশ্যই লয়ে যেতাম পারবো, তারা তো আমরা গ্রাম হই। যার কারণে আজগা এফি অনিকের বাসার দিকে যাইতে আছি আগে, এরপরে এফি অনিক আমারে তাঁতিরার বাসাত লয়ে যাব। এফি অনিকেরে ফোন দিলাম, কইলাম তুমি কই? অনিকে কইল আমি বেলাশ্বর আছি, আপনি আইয়েন একটা অটো লইয়া অথবা রিক্সা লইয়া। রিক্সাওয়ালারে কইবেন আমি গার্মেন্টস রোডে যাবো, আমি রাস্তাতেই আছি, আপনি আইয়েন। এই কথা কইতেই রিক্সা একটা ডাক দিয়া ঠিক করে লাইলাম। তে ভাড়া চাইলো 40 টাকা, আমার কাছে বেশি মনে হইলো। আরো কয়েকজন রেজি গেলাম, সবাই 40 টাকা করে, 40 টাকা নিচে কেউ যাইতে চায় না। পরে উঠে লাইলাম একটা। কিছুক্ষণ যাওয়ার পরই সান্দিনা বাজারের জ্যামটা ঠেললা এরপরে উঠলাম গার্মেন্টস রোডে। গার্মেন্টস রোডে কিছু যাইয়ে পাইয়ে গেলাম অনিকের দেখা। এটা হইলো অনিক। অনিকের ব্যাপারে কয়টা কথা কয়ে লই। অনিক হইলো আমার লগে আগে পরিচয় আসিল না, অনিক একজন ব্লগার। এপি অনিক নামে তার একটা পেজ আছে যেটা হে চালায়। এই ভার্চুয়ালি তার লগে আমার পরিচয় আজকে প্রথম সরাসরি দেখা হইলো। অনিক যেহেতু ব্লগার, তার পরিকল্পনাটা আমার লইয়া যেটা আসিল, সারাদিন ঘুরা বুঝলাম যে আসলে তার পরিকল্পনাটা খুবই সুন্দর আছিল, আমার খুব পছন্দ হয়েছে। প্রথমেই হে আমারে তার বাড়ির লগে কয়েকজন তাঁতির বাসায় লয়ে গেল এবং তারার তাঁতরি কেমনে বানায় এটি আমারে ঘুরে ঘুরে দেখাইলো। আসসালামু আলাইকুম। আও কি তো আপনারা আসেননি বালা? কুমিল্লার বাসায় কুমিল্লার কথা কইতেও ভাল লাগে, শুনতেও ভাল লাগে। আজকে যেন আইসি, এটা হলো এই সান্দিনার থানায় এই বরকামতা গ্রামে। যদিও এই বরকামতা গ্রামটা পড়ছে দেবিদ্বার থানায়। এখানে যে কুমিল্লার ঐতিহ্য, কুমিল্লার খাদি শিল্প, এইখান থেকে একসময় এই দেশের বিভিন্ন জায়গায় যাইতো এই খাদি কাপড়। এখন এখানকার তাঁতিরার কি অবস্থা, এই জিনিসটা আপনারা দেখায় লয়ে যাবো। দাদা নমস্কার, কেমন আছেন? আছি, ভালো আছি। আপনার নাম কি যেন? ক্ষিতিশ দেবনাথ। ক্ষিতিশ দেবনাথ। আপনি এই কাজ আজকে কত বছর ধরে করেন? আমি 35 বছর ধরে কাজটা করি। ও, এর আগে আপনার উত্তরসূরিরা কি? আমার বাপ দাদা সব ওই কাজই পূর্বপুরুষরা এই কাজই করতো। আচ্ছা আচ্ছা। এখন বর্তমানে আমি শুধু আসছি, আর কেউ নাই। এখন তো এই কাপড়ের খুব একটা চাহিদা আছে, কিন্তু এই প্রোডাকশন নাই, ভালো তুলা পাই না। আচ্ছা, তার জন্য কাজ করতে পারি না। ও আচ্ছা আচ্ছা, চাহিদা আছে কিন্তু উৎপাদন চাহিদা আছে, ভালো তুলার অভাবে আমরা কাজ করতে, যোগান না থাকার কারণে। ও আচ্ছা আচ্ছা, তুলা নেই। তো এই যে কাপড়টা বুনতেছেন এটা এই কত ফুট হবে? এটা আমরা 12 গজ করি। 12 গজ। 12 গজ। এরকম একটা কাপড় তুলতে কত সময় লাগে? ধরেন না 6 ঘন্টা, 7 ঘন্টা লাগে মাত্র, বসে থাকলে মাত্র। আচ্ছা আচ্ছা। তো এই কাপড়টা কত করে আপনারা বিক্রি করেন? 1 গজ কাপড়ের দাম 250 টাকা। আচ্ছা আচ্ছা। ওয়াশ করে সাইডা। আচ্ছা। আর এভাবে বেশি 200 টাকা। দাদা আপনারা যেই সুতাটা দিয়ে কাজ করেন, এই সুতাটা আপনি কোত্থেকে সংগ্রহ করেন না নিজে তৈরি করেন? আমি নিজেই তৈরি করি। টানার সুতাটা মনে করেন হাবিবুর টেক্সটাইল মিলের থেকে, আর ফরেনের সুতাটা আমি নিজে তুলা আনি টঙ্গির থেকে, ঢাকা টঙ্গির থেকে। ঢাকা টঙ্গির থেকে তুলাটা আনি না, মাথাইয়া কয়েকটা মহিলা আছে, মহিলাদের কাছে ছেড়ে দিই। ছেড়ে দিলে ওনারা কেজি মুহূর্তে আমি 150 টাকা করে দিই। তো যাই হোক, আজকের আমরার বিষয় হইল কুমিল্লার খাদি শিল্প। এই সম্পর্কে কয়টা কথা আগে কইয়া লই। কুমিল্লা শহরের প্রাণ কেন্দ্র কান্দিরপাড়ের রামগাটলায় গেলই দুই পাশে দেখবেন খাদি বা খদ্দর শিল্পের অনেকটি বিক্রয় কেন্দ্র। এছাড়া নগরীর খন্দকার প্লাজার ফরের থেকে প্রায় রাজগঞ্জ পর্যন্ত বহু প্রতিষ্ঠান আছে, যেটি এ খাদি কাপড়ের বিপণন কেন্দ্র। জেলার সান্দিনা উপজেলার আছে বেশ কয়েকটা খাদি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। কুমিল্লারে মানুষের চিনে দুইটা কারণে, একটা হইল এই খাদি কাপড়ের লেগা, আরেকটা হইল মাতৃভান্ডারের রসমলের লেগা। প্রাচীন কাল থেকে এই উপমহাদেশে হস্তচালিত তাঁত শিল্প আছিল জগৎ বিখ্যাত। দেশের চাহিদা মিটাইয়া সবসময় এই তাঁতের কাপড় বিদেশেও রপ্তানি হইত। একটা পেশাজীবী সম্প্রদায় তাঁত শিল্পের লগে সে সময় জড়িত আছিল। তারারে স্থানীয় ভাষায় কইত দেবনাথ। খাদির দ্রুত চাহিদার কারণে দ্রুত তাঁত চালানোর লেগা ফায়ে চালিত ফেডেলের নিচে মাটিতে গর্ত করা হইত। এই গর্ত বা খাদের থেকে যে কাপড় উৎপন্ন হইত এইটারেই খাদি কাপড় কইত। এমনি খাদি কাপড়ের নাম উৎপত্তি হয়েছে। ক্রমান্বয়ে এই কাপড় খাদি বা খদ্দর নামে প্রসিদ্ধি লাভ করে। ইতিহাসে
ইতিহাসে আছে ব্রিটিশ ভারতে 1921 সালের দিকে গান্ধীজির অসহযোগ আন্দোলনের সময়কালে ঐতিহাসিক কারণে এই অঞ্চলে খাদি শিল্প দ্রুত বিস্তার লাভ ও জনপ্রিয়তা অর্জন করে। তখন খাদি কাপড় বানানি হইতো রাঙামাটির তুলা দিয়া। জেলার চান্দিনা, দেবিদ্বার, বুড়িচং ও সদর থানায় সেই সময় থাকতো প্রচুর দেবনাথ পরিবার। বিদেশি বস্ত্র বর্জনে গান্ধীজির আহ্বানে সেই সময়ে কুমিল্লায় ব্যাপক সাড়া জাগে এবং খাদি বস্ত্র উৎপাদনও বাইরে যায়। দেশের বিভিন্ন অংশে ছড়াই পড়তে থাকে কুমিল্লার খাদি বস্ত্র। এই বস্ত্র জনপ্রিয়তা পায় কুমিল্লার খাদি হিসেবে। গান্ধীজির প্রতিষ্ঠিত কুমিল্লার অভয় আশ্রম খাদি শিল্প প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনুশীলন চক্রের আশ্রয়স্থল হিসেবে শ্রদ্ধা আবরণে প্রতিষ্ঠিত সমাজকল্যাণ প্রতিষ্ঠান হিসেবে অভয় আশ্রম প্রতিষ্ঠা হয়। বিদেশি কাপড় বর্জনের ডাকে যখন ব্যাপক হারে চরকায় সুতা কাটা শুরু হয়, অভয় আশ্রম তখন সুলভ মূল্যে তৈরি চরকা বাজারে বিক্রির পাশাপাশি নিজেরাও তৈরি করতে থাকে খাদি বস্ত্র। বিভিন্ন গ্রামে তৈরি খাদি বস্ত্র এ সময় অভয় আশ্রমের মাধ্যমে বাজারজাত শুরু হয়। জানা যায় 1926 থেকে 27 সালে একটা 8 হাত লম্বা ধুতি বিক্রি হইত মাত্র 5 সিকি দামে। সে সময় কুমিল্লা অভয় আশ্রম প্রায় 9 লাখ টাকা মূল্যের খাদি কাপড় বিক্রি করছিল। প্রয়াত রবীন্দ্রসঙ্গীত বিশারদ অভয় আশ্রমের একজন কর্মী পরিমল দত্তের লেখা থেকে জানা যায়, বিপুল চাহিদা থাকলেও অভয় আশ্রম থেকে সে সময় চাহিদা সম্পূর্ণভাবে পূরণ হইত না। স্বাধীনতা পরবর্তী সময়ে খাদি শিল্পের আসিল স্বর্ণযুগ। এর পরেই আইয়ে সংকটকাল। যুদ্ধ বিধ্বস্ত বস্ত্রকলগুলা তখন বন্ধ। বস্ত্র চাহিদা মিটাইতে আমদানি নির্ভর দেশে হস্তচালিত তাঁতের কাপড়ের উপর প্রচুর চাপ পড়ে। দেশের বা মানুষের চাহিদার তুলনায় খাদির উৎপাদন ব্যাপক না হইলেও চান্দিনা বাজারকে কেন্দ্র করিয়া আশেপাশের গ্রামগুলিতে তাঁতিরা চাদর, পর্দার কাপড়, ফরার কাপড় তৈরিকরণ শুরু করে। স্বাধীনতার আগে খাদির চাহিদা শীতবস্ত্র হিসেবেও ব্যাপক আছিল। খাদি বস্ত্রের চাহিদার সুযোগে এই অঞ্চলের কতিপয় অসাধু ব্যক্তি অতীত সরকারের দেওয়া সুতা রঙের লাইসেন্স গ্রহণের সুবাদে মুনাফা লুইটা নেয় মধ্যস্বত্বভোগী হিসাবে। সুলভ মূল্যে সুতা ও রঙের অভাবে প্রকৃত তাঁতিরা এই সময় তাঁত বন্ধ করে দিতে বাধ্য হন। কুমিল্লা জেলার সাথে খাদি শিল্প আষ্টে পৃষ্ঠে জড়িত। একসময় এই খাদির প্রচুর প্রচলন আছিল। কুমিল্লায় আগে গান্ধী আশ্রমে এই খাদি তৈরি হইত। কুমিল্লা শহরের চান্দিনা উপজেলায় এখনো গান্ধীজির স্মৃতি বিজড়িত তাঁত আছে। বর্তমানে কুমিল্লার খাদি পণ্য বিক্রয়গুলোর মধ্যে উল্লেখযোগ্য হইল খাদি কটেজ, পূর্বাশা গিফট এন্ড খাদি, খাদি হাউস, খাদিয়া রং, গ্রামীণ খাদি ইত্যাদি। চান্দিনার বিভিন্ন তাঁতিরার লগে কথা কইয়া যেটা জানা গেছে, বর্তমানে খাদি কাপড়ের যথেষ্ট চাহিদা না থাকলেও দেশে এবং বিদেশে ছোট ছোট লটে খাদি পণ্য রপ্তানি হইতেছে। ফ্রান্স, স্পেন, ডেনমার্ক, তুরস্ক সহ বেশ কয়েকটা দেশে এই পণ্য রপ্তানি হয়। বর্তমানে এই শিল্প টিকা থাকলেও অদূর ভবিষ্যতে এর অস্তিত্ব নিয়ে যথেষ্ট শঙ্কা আছে। এর কারণ হিসাবে তারা কইতেছে তুলার অপর্যাপ্ততা এবং চাহিদার সীমাবদ্ধতা। বর্তমানে মেশিনের লগে ফাল্লা দিয়া হস্তচালিত তাঁত দ্বারা উৎপাদন সম্ভব হইতেছে না। ভবিষ্যতে এই শিল্প টিকে রাখতে হইলে বছরে অন্তত একটা করে খাদি কাপড় হগলের কিন্তু বিল্লা আবেদন জানাইছে তারা। এছাড়া সরকার এবং বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান যদি পৃষ্ঠপোষকতা আগাইয়ে তাইলে এই সমস্যার সমাধান সম্ভব বলিয়া তারা মনে করে। যাই হোক, আমি চান্দিনার বেলাশ্বর আর দেবিদ্বারের বরকামতা এই দুইটা জায়গার তাঁতিরার লগে কথা কইলাম। সারাদিন ঘুরেডিরা বিকেল বেলা অনেকে আমারে চান্দিনা বাস স্ট্যান্ড আইনা নামাই দিল। তারপরে আমি চলে আইলাম। আজকের ভিডিও এই পর্যন্তই। ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিওতে। হে পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন আর বেলাল ভাইয়ের লগেই থাকেন।